হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25-এর ইতিহাসের প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। তো দেখো, আগের ভিডিওতে আমরা ইতিহাসের মোট যে 749 এত দূর করেছিলাম আমরা। বাকি সেটগুলো রয়েছে, বাকি সেটগুলোকে আজকের এই ভিডিওতে সলভ করার চেষ্টা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। আর ভিডিওটি লম্বা হবে, তো তোমাদেরকে রিকোয়েস্ট করলাম শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলো ভিডিও শুরু করা যাক। আর একটু স্পিডে বলবো, কারণ নাহলে ভিডিওটা আরো অনেক লম্বা হয়ে যাবে। তো চলে যাই, চলো 790 নাম্বার পেজে প্রথম সেট যেটা রয়েছে 790। দেখো, পেজ নাম্বার হচ্ছে 790। বিভাগ ক, একের দাগের 1 সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় ইংল্যান্ডে। একের দাগের 2 নীলকরদের অত্যাচার তথ্য পাওয়া যায় বঙ্গদর্শন পত্রিকায়। একের দাগের 3 বলছে বামাবোধিনীর বামা আসলে কারা, সমগ্র নারী জাতি। একের দাগের 4 মেকলে মিনিট কবে পেশ করা হয়, এটা হবে 1835 খ্রিস্টাব্দে। একের দাগের 5 চুয়াড় বিদ্রোহের মূল চালিকা শক্তি ছিল কৃষকরা, অপশন নম্বর এটা গ হবে। একের দাগের 6 সাঁওতাল বিদ্রোহ ছিল ভারতের প্রথম মুক্তি সংগ্রাম, বলছে নরহরি কবিরাজ। একের দাগের 7 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাস রচনা করেন সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে। নেক্সট প্রশ্ন রয়েছে একের দাগের 8 ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে 1858 খ্রিস্টাব্দে। পুনাস বলছে সার্বজনীন সভা প্রতিষ্ঠিত হয় 1870 খ্রিস্টাব্দে। আধুনিক ভারতে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল অমৃতবাজার পত্রিকায়। একের দাগের 11 উইলিয়াম কেরি ছিলেন বাংলা শিক্ষক। একের দাগের 12 ছেলেদের রামায়ণ বইটির জন্য বিভিন্ন ছবি আঁকেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, অপশন নম্বর ক। একের দাগের 13 জাতীয় প্রযুক্তিবিদ্যার পথিকৃৎ বলা হয় রাজেন্দ্রলাল মিত্রকে। নেক্সট প্রশ্ন পরেরটা, ভারতে গান্ধীজি দুধ নামে পরিচিত মতিলাল বলছে তেজওয়াত। এরপর রয়েছে 15টা বলছে কুনবি বলা হতো গুজরাটের কৃষকদের। ভারতে প্রথম মে দিবস পালিত হয় 1 মে 1929 খ্রিস্টাব্দে। এরপর রয়েছে 17টা বিপ্লবী আন্দোলনের যোগ দিয়ে ফুল তার ছদ্মনাম গ্রহণ করেন প্রীতিলতা ওয়াদ্দেদার। বিপ্লবী আন্দোলনে যোগ দিয়ে প্রথম শহীদ হন ক্ষুদিরাম বসু। ভারতের সর্ববৃহৎ দেশীয় রাজ্য ছিল হায়দ্রাবাদ। নীলকণ্ঠ পাখির খোঁজে গ্রন্থ রচনা করেন অতীন বন্দ্যোপাধ্যায়। এরপর রয়েছে দেখো, দুইয়ের দাগের 1 ভারতে কবে থেকে বন সংরক্ষণ আইন চালু হয়, এটা হবে 1980 খ্রিস্টাব্দে। চাঁদ কোন বিদ্রোহের নেতা ছিলেন, এটা হবে সাঁওতালি বিদ্রোহ। নেক্সট প্রশ্ন বলছে হিন্দু মেলার অপর নাম কি, এটা হবে চৈত্র মেলা। পাখি সব করে রব কবিতাটি কার লেখা, মদন মোহন তর্কালঙ্কা। এরপর হচ্ছে দেখো ঠিক ভুল একেরটা, নীরা দেশাই স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত, ভুল। পঞ্চদশ আইন পাস করে সতীদাহ প্রথা রদ করা হয়েছিল, ঠিক। মীর নিসার আলী বাঁশের কেল্লা বানিয়েছিলেন, ঠিক। কংগ্রেস ও খিলাফত নেতারা একা আন্দোলনকে সমর্থন জানায়, ভুল। স্তম্ভ মেলাতে হবে সমাচার দর্পণ, 2 হবে মার্সম্যান তত্ত্ববোধিনী, 4 হবে দেবেন্দ্রনাথ ঠাকুর সমাচার চন্দ্রিকা, এটা 1 হবে ভবানীচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আর হচ্ছে বেঙ্গল গ্যাজেট, এটা হবে 3, অর্থাৎ গঙ্গা কিশোর ভট্টাচার্য। বিবৃতি ব্যাখ্যা একেরটা, নীলদর্পণ নাটক ছিল সেকালে নীল বিদ্রোহের অন্যতম দলিল। ব্যাখ্যা নম্বর 2 সঠিক উত্তর হবে, এতে নীল বিদ্রোহের কাহিনী বিবৃত আছে। নেক্সট প্রশ্ন 2 বিবৃতি, ঔপনিবেশিক যুগে সন্ন্যাসী ফকিরদের ধর্মচর্চা বিঘ্নিত হয়। ব্যাখ্যা নাম্বার 2 সঠিক উত্তর হবে, সন্ন্যাসী ফকিরদের তীর্থযাত্রার উপর কর বসানো হয়। নেক্সট প্রশ্ন 3 বিবৃতি, আচার্য পৌলচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন। ব্যাখ্যা নাম্বার 2 সঠিক উত্তর হবে, তিনি দেশকে স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখান। নেক্সট প্রশ্ন 4 বিবৃতি বলছে 1905 খ্রিস্টাব্দে স্বদেশী আন্দোলন শুরু হয়। ব্যাখ্যা নাম্বার 2 সঠিক উত্তর হবে, বলছে শিক্ষিত বাঙালিরা বিদেশি শাসন মানতে রাজি ছিল না। একটু উত্তরগুলো দেখে নাও। 1980
খ্রিস্টাব্দ সাঁওতাল, আর হচ্ছে সাঁওতাল বিদ্রোহ, আর হচ্ছে চৈত্র মেলা, মদন মোহন তর্কালঙ্কা। নেক্সট পেজ আমরা চলে যাব। এটা হচ্ছে 812। এক একটা বিভাগ এক একটা বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। এটা হবে 5ই জুন। ছেড়ে আসা গ্রাম এর রচয়িতা হলেন দক্ষিণরঞ্জন বসু। এরপর হচ্ছে 3 নারী সত্যাগ্রহ সমিতির প্রতিষ্ঠাতা সঙ্গে যুক্ত ছিলেন বাসন্তী দেবী। বারাসাত বিদ্রোহের নেতা ছিলেন তিতুমির। বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা প্রফুল্লচন্দ্র রায়। নেক্সট প্রশ্ন, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন শ্রীরামকৃষ্ণ। বাঙালি পরিচালিত প্রথম সমাপত্রটি হচ্ছে বাঙ্গাল গেজেট। জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়, এটা হচ্ছে 1906 খ্রিস্টাব্দে। 9টা বলছে তেভাগা আন্দোলনে সংগঠিত হয়েছিল। বাংলাদেশে কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন ফজলুল হক। এটা হচ্ছে 11টা বিধবা বিবাহ আইন পাস হয় 1856 খ্রিস্টাব্দে। অ্যানাল স্কুল এর সঙ্গে যুক্ত ছিলেন না, বলছে এটা হবে অপশন নাম্বার ক। নেক্সট প্রশ্ন বলছে উলগুলান শব্দটির অর্থ যে বিদ্রোহের সঙ্গে যুক্ত। উলগুলান শব্দটি যে বিদ্রোহের সঙ্গে জড়িত ছিল, এটা হচ্ছে মুন্ডা বিদ্রোহ। ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন শ্রী নারায়ণ গুরু। প্রথম নোবেল পুরস্কার জয়ী ভারতীয় বৈজ্ঞানিক ছিলেন চন্দ্রশেখর ভেঙ্কটরমন। AITUC এ প্রতিষ্ঠিত হয় 1920 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, ভারতে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ চম্পারণে। এক আন্দোলনের নেতা ছিলেন মাদারিপাসি। ভারতে চিপকো আন্দোলন ছিল পরিবেশ আন্দোলন। মুসলিম মপলা কৃষকরা বিদ্রোহ করেছিল কেরালার মালাবার উপকূলে অঞ্চলে। নেক্সট হচ্ছে প্রথমটা দেখো, এরপর বিভাগ খ 2 দাগের 1-এর 1। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সচিত্র গ্রন্থের নাম কি? অন্নদামঙ্গল। নেক্সট প্রশ্ন 2-এরটা, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বারকনাথ বিদ্যাভূষণ। এরপর হচ্ছে 3-এরটা, ভারত মাতা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1876 খ্রিস্টাব্দে। কোন মামলায় ভগৎ সিং এর ফাঁসি হয়? এটা হবে লাহোর ষড়যন্ত্র মামলায়। একটু দেখে নাও উত্তরগুলো। এরপরে সত্য মিথ্যা, ঠিক ভুল। বাংলায় লাইনোট্রা প্রবর্তন করেন বিদ্যাসাগর, ভুল। নেক্সট প্রশ্ন 2-এরটা, ফরাজি একটি উপজাতির নাম, ঠিক। নেক্সট প্রশ্ন, অরণ্য আইন পাস হয় এটা হচ্ছে 1965 সালে, ঠিক। কলকাতা বিশ্ববিদ্যালয়কে ব্যঙ্গ করে বলা হতো গোলদিঘির গোলামখানা, এটাও ঠিক। স্তম্ভ মেলাও, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ। সরলা দেবী চৌধুরানী, এর 3 হবে। নেক্সট প্রশ্ন দেখো, টমাস ব্যাবিংটন মেকলে, এটা 4 হবে। পাশ্চাত্য শিক্ষা কেশবচন্দ্র সেন, এটা 1। নববিধান স্বামী বিবেকানন্দ, এটা হবে 2। বর্তমান ভারত। এরপর যে বিবৃতি ব্যাখ্যা 1-এরটা, ভারতে ব্রিটিশ সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়। ব্যাখ্যা নাম্বার 3 সঠিক উত্তর হবে। এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। 2-এরটা বলছে সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেছিল। ব্যাখ্যা নাম্বার 3 সঠিক উত্তর হবে স্বদেশী পণ্য বিক্রির জন্য। নেক্সট হচ্ছে 3-এরটা, 19 শতকে বাংলা নবজাগরণ ছিল শহর কেন্দ্রিক। ব্যাখ্যা নাম্বার 2 সঠিক উত্তর হবে এটি ছিল শিক্ষিত মধ্যবিত্ত শহরের লোকের মধ্যে সীমাবদ্ধ। 4-এরটা, বিদ্রোহ বলতে বোঝায়, সঠিক উত্তর হবে অপশন নাম্বার 3, মানুষের দীর্ঘদিনের অসন্তোষের বহিঃপ্রকাশ। নেক্সট পেজ, পরের পেজ হচ্ছে 830। এটা হচ্ছে 830 বিভাগ ক 1-এর দাগের 1। দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে। বঙ্গদর্শন ছিল একটি, এটা হবে মাসিক পত্রিকা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি। হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি। কাঙাল হরিনাথের নামে পরিচিত হরিনাথ মজুমদার। এরপর রয়েছে সুই মুন্ডার নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহে। ভারতে নীল চাষে প্রবর্তন করেন ফরাসিরা। ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসানে ঘটে, এটা হচ্ছে 1858 খ্রিস্টাব্দে। বিমানন গোত্রের উপাদানটি হলো এটা ভারত মাতা। নেক্সট প্রশ্ন, হিন্দু মেলার অপর নাম ছিল চৈত্র মেলা। নেক্সট হচ্ছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটে প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। বলছে বিদ্যামণিক নামে পরিচিত বিদ্যাসাগর। নেক্সট রয়েছে পরেরটা, বারদৌলি সত্যাগ্রহে যুক্ত ছিল গুজরাট। 3 কাটিয়া প্রথা যে চাষের সঙ্গে যুক্ত ছিল নীল। জাতীয় কংগ্রেসের ত্রিপুরিক অধিবেশন হয়েছিল 1939 খ্রিস্টাব্দে। মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়া আন্দোলনে যুক্ত
আন্দোলনের সংযুক্ত স্থান হলো তমলুক। নেক্সট রয়েছে পরেরটা, চট্টগ্রামে অস্ত্রাগার লুণ্ঠনে যে মহিলা অংশ নেন, প্রীতিলতা ওয়াদ্দেদার। নেক্সট হচ্ছে দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয় ঢাকায়। ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য অন্ধ্রপ্রদেশ। এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন খুশবন্ত সিং। এরপর রয়েছে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি? এটা হবে জীবনের ঝরাপাতা। শুদ্ধি আন্দোলন কে প্রবর্তন করেন? এটা হবে দয়ানন্দ সরস্বতী। নেক্সট প্রশ্ন, কে সর্দার উপাধিতে ভূষিত হন? উত্তর বল্লভভাই পাটেল। নেক্সট রয়েছে পরেরটা, পুনা চুক্তি কত সালে হয়েছিল? 1932 খ্রিস্টাব্দে। এরপর দেখো ঠিক ভুল। মহাবিদ্যের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন ডালহৌসি, এটা ভুল হবে। নেক্সট হচ্ছে দুয়েরটা, মোপলা আন্দোলন ছিল একটি শ্রমিক আন্দোলন, এটাও ভুল হবে। লর্ড কার্জন 1905 সালে বঙ্গভঙ্গের ঘোষণা করেছিলেন, ঠিক হবে। উডের নির্দেশনামা মহাসনদ বলা হয়, এটা ঠিক হবে। কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও? কালীপ্রসন্ন সিংহ, হুতুম প্যাঁচার নকশা, বীরেন্দ্রনাথ শাসমল, এটা হবে অসহযোগ আন্দোলন। অরবিন্দ ঘোষ, এটা হবে বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। আচার্য প্রফুল্লচন্দ্র রায়, এটা হবে এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি, এক হবে। বিবৃতি ব্যাখ্যা, এক একটা বিবৃতি বলছে সোমপ্রকাশ পত্রিকা কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যায়। ব্যাখ্যা নাম্বার 2 সঠিক উত্তর হবে এটি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কবলে পড়েছিল। দুই একটা বিবৃতি বলছে বিদ্যাসাগরকে নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয়। ব্যাখ্যা নাম্বার 2 সঠিক উত্তর হবে তিনি স্ত্রী শিক্ষা বিস্তারে উদ্যোগী হয়েছিলেন। তিনেরটা বলছে বিবৃতি শিক্ষিত বাঙালি সমাজ মহাবিদ্রোহের সমর্থন জানায়নি। ব্যাখ্যা নাম্বার 2 সঠিক উত্তর হবে তারা ইংরেজ সরকারের অনুগ্রহ প্রার্থী ছিল। নেক্সট হচ্ছে পরেরটা চারেরটা, রবীন্দ্রনাথ প্রকৃতির সান্নিধ্যে শিক্ষাদানের সমর্থক ছিলেন। ব্যাখ্যা নাম্বার 1 সঠিক উত্তর হবে তিনি প্রকৃতি মানুষের কোনো বিচ্ছিন্ন বিষয় মনে করতেন না। নেক্সট প্রশ্ন পরেরটা, এটা হচ্ছে 850, পেজ নাম্বার হচ্ছে 850। এক একটা বিভাগ ক, এক একটা বলছে হিস্টোরিয়া শব্দ এসেছে গ্রিক শব্দ থেকে। চিপকো আন্দোলন নেতৃত্ব আন্দোলন নিম্নলিখিত কোন রাজ্যে হয়েছিল? উত্তরাখণ্ডে। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। নেক্সট হচ্ছে ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করেছিলেন বলছে ধন কেশব করভে। নেক্সট হচ্ছে বৃদ্ধ উৎসাহিনী সভা তৈরি করেন কালীপ্রসন্ন সিংহ। 6টা কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা গ্র্যাজুয়েট কাদম্বিনী গাঙ্গুলি। বলছে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন ডিরোজিও। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয় 1817 খ্রিস্টাব্দে। খুদকাঠি প্রথা কোন সমাজে প্রচলিত ছিল? মুন্ডা সমাজে। ভারতীয় অরণ্য আইনকে প্রথমবার সংশোধন করা হয় 1878 সালে। বাংলা ভাষায় প্রথম ছাপা বই হলো এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। দুর্জন সিং নিম্নলিখিত কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? চুয়াড় বিদ্রোহ। অযোধ্যা সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বেগম হজরত মহল। রামমোহন রায় নিচের কোন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন? আত্মীয় সভা। 15টা বলছে কংগ্রেস সমাজতন্ত্রী দলের নেতা ছিলেন জয়প্রকাশ নারায়ণ। নারী সত্যাগ্রহ সমিতি গড়ে তোলেন বাসন্তী দেবী। অযোধ্যা কিষাণ সভা প্রতিষ্ঠা করেন জওহরলাল নেহেরু। ফুলতার, এটা ভুল আছে, ফুলতার হবে। ফুলতার কার ছদ্মনাম? প্রীতিলতা ওয়াদ্দেদার। ছেড়ে আসা গ্রাম গ্রন্থটির লেখক দক্ষিণারঞ্জন বসু। নেক্সট রয়েছে দেখো ভারতে সংবিধান স্বীকৃত ভাষা কতগুলি? 22টি। নেক্সট হচ্ছে দেখো বিভাগ খ 2 দাগের এক একটা, পিঠের দেশ বা ল্যান্ড অফ কে কোন দেশকে বলা হয়? এটা হবে স্কটল্যান্ড। 2টা বলছে ভ্রমর পত্রিকা সম্পাদক কে ছিলেন? এটা হবে সঞ্জীব চট্টোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, ফরাজি আন্দোলনের মূল কেন্দ্র কোনটি? বাংলাদেশের ফরিদপুর। ব্রিটিশ সরকার কত সালে 10 আইন পাস করেন? 1859 খ্রিস্টাব্দে। ঠিক ভুল। শহীদ মিনারের পুরো নাম ছিল বলছে অক্টরলোনি মনুমেন্ট, এটা ঠিক হবে। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশ করেন বলছে রেভারেন্ড লং সাহেব, এটা ভুল হবে। জমিদার সভা প্রথম সভাপতি ছিলেন দ্বারকনাথ ঠাকুর, এটা ভুল হবে। শিশু শিক্ষা গ্রন্থটি রচিতা ছিলেন বলছে আনন্দ কিশোর সেন, এটাও ভুল হবে। কস্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ দেখো অরবিন্দ ঘোষ, এটা 1 হবে। বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। স্বামী বিবেকানন্দ 3 হবে। নব্য বেদান্তবাদ তারকনাথ পালিত 2 হবে। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন বিজয় কৃষ্ণ গোস্বামী
এটা 4 হবে নব ব্রাহ্মবাদ বিবৃতি আর ব্যাখ্যা। একেরটা হচ্ছে রামকৃষ্ণের সমন্বয়বাদী মত প্রবল জনপ্রিয়তা অর্জন করেছিল, ব্যাখ্যা নাম্বার 1 সঠিক উত্তর হবে। শ্রী রামকৃষ্ণের শিষ্য বিবেকানন্দ নব্য বৈদান্তিক মতের প্রচার করেন। দুয়েরটা বলছে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ছাপাখানাগুলি ব্যবসায়িক উদ্যোগ বৃদ্ধি পায়, ব্যাখ্যা নাম্বার 1 সঠিক উত্তর হয়। পাঠ্য পুস্তক ও শিশু শিক্ষা গ্রন্থের চাহিদা বিশেষভাবে বৃদ্ধি পেয়েছিল। তিনেরটা একা আন্দোলনে সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে, ব্যাখ্যা নাম্বার 2 সঠিক উত্তর হবে। এটি ছিল কৃষক আন্দোলন। এরপর হচ্ছে চারেরটা হচ্ছে 1928 খ্রিস্টাব্দে কমিউনিস্ট ওয়ার্কস অ্যান্ড পেজেন্ট পার্টি প্রতিষ্ঠা করেন, ব্যাখ্যা নাম্বার 2 সঠিক উত্তর হবে। ব্রিটিশ বিরোধী জাতীয় আন্দোলনকে শক্তিশালী করার জন্য। নেক্সট হচ্ছে দেখো পরের পেজ 872। একেরটা বলছে দ্য অ্যানাল পত্রিকার অন্যতম প্রকাশক, এটা হবে লুসিয়ান ফেভার। পরেরটা বলছে প্রথম মহিলা ক্রিকেট বিশ্বকাপ শুরু হয়, এটা হচ্ছে 1927 খ্রিস্টাব্দে। ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম গ্রন্থের রচয়িতা হলেন অ্যালফ্রেড ডব্লিউ ক্রুজ। নেক্সট রয়েছে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক, একটি জাতীয়তাবোধমূলক নাটক। কলকাতা মেডিকেল কলেজের প্রথম মহিলা স্নাতক বিধুমুখী বসু। নববেদান্তবাদ বলা হয় বিবেকানন্দের মতবাদকে। যত মত ততবাদ বলতে শ্রীরামকৃষ্ণ বলতে চেয়েছেন সর্বধর্ম সমন্বয়ের আদর্শ। ধরতি আবা কথার অর্থ কি? পৃথিবীর পিতা। ব্রিটিশরা চোর ডাকাতে তকমা দিয়েছিলেন সন্ন্যাসী ফকির বিদ্রোহীদের। অমৃতবাজার পত্রিকার সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ। 1857 গ্রন্থটির রচয়িতা হলেন সুরেন্দ্রনাথ সেন। এরপরে হচ্ছে ন্যাশনাল বলা হয় নবগোপাল মিত্রকে। 13টা দেশপ্রেম স্বদেশ প্রেমের গীতা নামে পরিচিত আনন্দমাঠ উপন্যাস। বন্দে মাতরম সঙ্গীত রচিত হয় 1875 খ্রিস্টাব্দে। অদ্ভুত লোক ও বিরূপ ব্রজ ব্যঙ্গচিত্রের শিল্পী হলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার হলেন গোলকচন্দ্রকে বলা হয় ইঞ্জিনিয়ার। নেক্সট প্রশ্ন, অব্যক্ত গ্রন্থটির লেখক জগদীশ চন্দ্র বসু। বিশ্বভারতী প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথকে সাহায্য করেছিলেন নন্দলাল বসু। 3 কাঠিয়া প্রথার যে ফসলের সঙ্গে যুক্ত ছিল সেটা হচ্ছে নীল। এরপর হচ্ছে নমশূদ্রদের ধর্মীয় নেতা ছিলেন হরিচাঁদ ঠাকুর। এরপর হচ্ছে দেখো বিভাগ খ 2 দাগের 1 হিন্দু কলেজের বর্তমান নাম কি? প্রেসিডেন্সি কলেজ। 2 বলছে কার নেতৃত্বে প্রথম মে দিবস পালিত হয়? এটা হবে সিঙ্গারাভেল্লু চেট্টিয়ার। নেক্সট প্রশ্ন পরেরটা, পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে। ছেড়ে আসা গ্রাম গ্রন্থে কার আত্মকথা? দক্ষিণারঞ্জন বসু। ঠিক ভুল। 1টা বলছে চুয়াড় বিদ্রোহের পর জঙ্গলমহল জেলা তৈরি হয়, ঠিক। মুন্ডা বিদ্রোহের প্রেক্ষাপটে মহাশ্বেতা দেবী রচনা করেন অরণ্যের অধিকার, ঠিক। অভিনব ভারত এর প্রতিষ্ঠাতা ছিলেন বিনায়ক দামোদর সাভারকর, ঠিক। গোলদিঘির গোলামখানা বলা হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে, ভুল। কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ? একা আন্দোলন, এটা হয় মাদারিপাসি। বারদুই সত্যাগ্রহ, এটা হবে বল্লভভাই পাটেল। মিরাট ষড়যন্ত্র মামলা, এটা ভুল আছে, মানবেন্দ্র রায় হবে না, এই অপশনটা ভুল আছে। আর পরেরটা হচ্ছে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, এটা হবে জয়প্রকাশ নারায়ণ। এখানে কিন্তু খ অপশনটা ভুল দেওয়া আছে। বিবৃতি ব্যাখ্যা। 1টা বলছে দেখো বিবৃতি নতুন সামাজিক ইতিহাস খুব গুরুত্বপূর্ণ, ব্যাখ্যা নাম্বার 3 সঠিক উত্তর হবে। এখানে সমাজের সকল শ্রেণীর কথা বলা হয়েছে। 2টা বলছে দেখো বিবৃতি 19 শতকে বাংলা নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত, ব্যাখ্যা নাম্বার 3 সঠিক উত্তর হবে। এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল। এরপরে হচ্ছে দেখো 3টা বিবৃতি রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছেন, ব্যাখ্যা নাম্বার 3 সঠিক উত্তর হবে সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। 4টা সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেন, ব্যাখ্যা নাম্বার 3 স্বদেশী পণ্য বিক্রির জন্য। নেক্সট প্রশ্ন হচ্ছে, নেক্সট পেজ হচ্ছে 891। একেরটা কি বলছে দেখে নাও।
মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করেছিল 1911 খ্রিস্টাব্দে। সোমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা, অপশন নাম্বার খ। নেক্সট রয়েছে সর্বধর্ম সমন্বয় আদর্শ প্রচার করেছিলেন শ্রীরামকৃষ্ণ। স্ত্রী না শিক্ষা হলে আমাদের পশু জন্ম ঘুচবে না, একথা বলেছেন স্বামী বিবেকানন্দ। জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনের বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ। খুদকাঠি প্রথা যে বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত মুন্ডা বিদ্রোহ। জমি আল্লাহর দান বলেছেন দুদুমিয়া। নেক্সট প্রশ্ন, 1857 গ্রন্থটি রচিতা হলেন সুরেন্দ্রনাথ সেন। 19 শতককে সভা সমিতির যুগ বলেছেন অনিল শীল। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস হয় কবে, কার নেতৃত্বে, কার আমলে, লর্ড লিটনের আমলে। ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। জাতীয় শিক্ষা পরিষদ তৈরি হয়েছিল 1906 খ্রিস্টাব্দে। নাঙ্গল পত্রিকার সম্পাদক কাজী নজরুল ইসলাম। পরেরটা বলছে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। দেশপ্রাণ নামে পরিচিত বীরেন্দ্রনাথ শাসমল। সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। গান্ধী বুড়ি নামে পরিচিত মাতঙ্গিনী হাজরা। আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম ঝাঁসি রানী ব্রিগেড। স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হল অন্ধ্রপ্রদেশ। ছেড়ে আসা গ্রামের রচয়িতা হলেন দক্ষিণারঞ্জন বসু। এক কথায় উত্তর দাও। একেরটা বলছে প্রখ্যাত সঙ্গীত শিল্পী মান্না দের বাংলায় লেখা আত্মজীবনীর নাম কি? জীবনের জলসাঘর। মেধা পাটেকর কেন বিখ্যাত? নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী। নেক্সট প্রশ্ন বলছে হুতুম প্যাঁচা নকশা বইটি কার লেখা? কালীপ্রসন্ন সিংহ। আত্মীয় সভা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1815 খ্রিস্টাব্দে। ঠিক ভুল। কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় 1854 খ্রিস্টাব্দে। ভুল। উইলিয়াম কেরি 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর ছাপাখানা স্থাপন করেন। ঠিক। বাঙালি বুদ্ধিজীবীরা নীল বিদ্রোহকে সমর্থন করেননি। ভুল। বুঝি ইজারাদার দেবী সিংহের অত্যাচারে রংপুর বিদ্রোহ হয়। ঠিক। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। অরন্ধন দিবস 4 হবে। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। মানবেন্দ্রনাথ রায় 3 হবে। ভারতের কমিউনিস্ট পার্টি বলছে ভিকাজি রুস্তম কামা, এটা 2 হবে। বিপ্লববাদের জননী। আর রশিদ আলী এটা হবে আজাদ হিন্দ ফৌজ। বিবৃতি ব্যাখ্যা একেরটা চার্লস উইলকিন্স বাংলায় গুটেনবার্গ নামে পরিচিত। ব্যাখ্যা নাম্বার 3 সঠিক উত্তর হবে তিনি বাংলায় মুদ্রণের জন্য মুদ্রাক্ষর তৈরি করেন। এর 2 বলছে দেখো ভারতীয় সাইমন কমিশন বর্জন করেছিল। ব্যাখ্যা নাম্বার 3 কারণ সাইমন কমিশন কোনো ভারতীয় সদস্য ছিল না। 3 বিবৃতি ইতিহাসে পিতৃলতা ওয়াদেদা স্মরণীয় কেন? ব্যাখ্যা নাম্বার 1 হবে চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠনে অংশগ্রহণের জন্য। বিবৃতি ব্যাখ্যা দেখো 4 বলছে বিবৃতি স্বদেশী আন্দোলনে নারীরা অংশগ্রহণ করেছিল। ব্যাখ্যা নাম্বার 3 নারীরা স্বদেশী আন্দোলনে অংশগ্রহণ করে জাতীয় আন্দোলনে অংশীদার হতে চেয়েছিল। নেক্সট পেজ দেখো পরেরটা আছে। পরের পেজ রয়েছে 914। পরের পেজ 914। বিভাগ ক একেরটা ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা। নেক্সট হচ্ছে 2 ভারতে সংস্কৃতি শহর বলা হয়, এটা কলকাতাকে। নেক্সট বলছে গ্রিন ইম্পেরিয়ালিজম লিখেছেন র্যাচেল কারসন। নেক্সট প্রশ্ন 4 রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখ্য ছিলেন উদ্বোধন পত্রিকা। 5 বলছে কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন বলছে MJ ব্রামলি। নেক্সট প্রশ্ন 6 হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কবে প্রথম প্রকাশিত হয়? 1853 খ্রিস্টাব্দে। নেক্সট 7 বারাণসী সংস্কৃত কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন জোনাথন ডানকন। সন্ন্যাসী ফকির বিদ্রোহের বর্ণনা রয়েছে কোন গ্রন্থে? আনন্দ মঠ। নেক্সট হচ্ছে প্রথম ভারতীয় অরণ্য আইন পাস হয় 1865 খ্রিস্টাব্দে। অযোধ্যা সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বেগম হজরত মহল। এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি এর গ্রন্থের লেখক হলেন প্রফুল্লচন্দ্র রায়। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল বঙ্গভাষা প্রকাশিকা সভা। বিশ্বভারতী প্রতিষ্ঠাতায় রবীন্দ্রনাথকে সাহায্য করেছেন নন্দলাল বসু। AITUC এর প্রথম সাধারণ সম্পাদক ছিলেন লা রাজপথ রায়। 15 বলছে স্বদেশ বান্ধব সমিতির অবস্থিত বরিশালে। মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয় 1929 খ্রিস্টাব্দে।
বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন বীণা দাস। চট্টগ্রাম উদ্ভুত্থান গ্রন্থ রচনা করেন কল্পনা দত্ত। স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয় 1953 খ্রিস্টাব্দে। রিকনস্ট্রাক্টিং দ্য বেঙ্গল পার্টিশন লিখেছেন কে? এটা হবে শ্যামন্তী ঘোষ। নেক্সট হচ্ছে দেখো, এক কথায় উত্তর দাও। একাত্তরের ডায়েরি আত্মজীবনীর রচয়িতা কে? এটা হবে সুফিয়া কামাল। নেক্সট রয়েছে পরেরটা, দীনবন্ধু মিত্র কি নাম ছদ্মনামে নীলদর্পণ নাটকটি রচনা করেন? এটা হবে কিঞ্চিৎ প্রতীকেন। নেক্সট প্রশ্ন পরেরটা আমি এখানে লিখে দিচ্ছি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, এটা হচ্ছে তিনেরটা বলছে বিশ্বভারতী শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? লিখবে মা ভারতী ও বিশ্বের সমন্বয়। নেক্সট প্রশ্ন, এটা হচ্ছে চারেরটা, ভারতীয় কমিউনিস্ট পার্টি কবে নিষিদ্ধ হয়? এটা হবে 1926 খ্রিস্টাব্দে। ঠিক ভুল? হিন্দু প্যাট্রিয়ট সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ। ভুল। চৈত্র মেলার অপর নাম হিন্দু মেলা। ঠিক। 1815 খ্রিস্টাব্দে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। ভুল। নেক্সট প্রশ্ন বলছে ভারতে বামপন্থী আন্দোলনের জনক ছিলেন মানবেন্দ্রনাথ রায়। এটা ঠিক। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ, জগদীশ চন্দ্র বোস, বসু বিজ্ঞান মন্দির, মাদ্রাজের কমিউনিস্ট নেতা সিঙ্গারাভেল্লি চেট্টিয়ার, হাফটন ব্লক। এটা 2 হবে উপেন্দ্রনাথ রায়চৌধুরী। চৌরা ঘটনা, এটা হবে 1922 খ্রিস্টাব্দ। ক স্তম্ভের বিবৃতি ব্যাখ্যা, দেখো একেরটা বিবৃতি ব্যাখ্যা উত্তর হবে 1। দুইয়েরটা দেখো, দুইয়েরটা বিবৃতির ব্যাখ্যা হবে 2। তিনেরটা বিবৃতি ব্যাখ্যা হবে দেখো 3। আর চারেরটা ব্যাখ্যা হবে 1। দেখো নেক্সট পেজ রয়েছে, লাস্ট পেজ 1003। একেরটা জীবনের জলসাঘর কার আত্মজীবনী? মান্না দে। সাব অল্টন গোষ্ঠীর প্রসিদ্ধ ঐতিহাসিক ছিলেন রণজিৎ গুহ। বিধবা বিবাহ আইন পাস হয়, এটা হচ্ছে 1856 খ্রিস্টাব্দে। কে নিজেকে ধরতি আবা বলে ঘোষণা করতেন? বিরসা মুন্ডা। আনন্দমঠ রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বারাসাত বিদ্রোহের প্রধান নেতা ছিলেন তিতুমির। হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন নবগোপাল মিত্র। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন 1921 খ্রিস্টাব্দে। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশ চন্দ্র বসু। মাদারি পাসি কোন আন্দোলনের সাথে যুক্ত? একা আন্দোলন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন নেতৃত্ব দিয়েছিলেন? এটা হবে সূর্য সেন। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালচারী। নেক্সট হচ্ছে পরেরটা, রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়, এটা হচ্ছে ঘ 1953 খ্রিস্টাব্দে। এরপর দেখো বিভাগ খ, একেরটা বলছে ভারতে নির্মিত প্রথম চলচ্চিত্র কোনটি? রাজা হরিশ্চন্দ্র। হুতুম প্যাচার নকশা কার ছদ্মনাম? এটা হবে কালীপ্রসন্ন সিংহ। ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? এটা হবে সুভাষচন্দ্র বসু। কলকাতা মেডিকেল কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1835 খ্রিস্টাব্দে। সত্য মিথ্যা, বাংলায় কৃষক প্রজাপতি পার্টির নেতা ছিলেন ফজলুল হক। ঠিক। হুল কথার অর্থ নবজাগরণ। ভুল। গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন মাতঙ্গিনী হাজরা। ঠিক। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ বলছে মোরানি ঘোষণাপত্র, এটা হবে 1858 খ্রিস্টাব্দ হরি সিং। এটা হবে কাশ্মীরের মহারাজা। তাম্রলিপ্ত জাতীয় সরকার, এটা হবে সতীশ চন্দ্র সামন্ত। বিবৃতি ব্যাখ্যা, তার আগে দেখো শূন্যস্থান পূরণ রয়েছে। ড্যাশ দেশকে কে দেশ বলা হয়? স্কটল্যান্ড। ভবানী পাঠক ছিলেন সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা। আর 3 আইন পাস হয় 1872 খ্রিস্টাব্দে। বিবৃতি ব্যাখ্যা, একেরটা এটা হবে ব্যাখ্যা নাম্বার 2। দুইয়েরটা ব্যাখ্যা নাম্বার 2।
আর 3-এরটা ব্যাখ্যা নম্বর 2। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ যে ইতিহাসের বাকি যে প্রশ্নপত্র সবগুলো আজকে আলোচনা করলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। পছন্দ হলে লাইক করে দিও, আর বন্ধুদের সঙ্গে বেশি শেয়ার করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ।